আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। শুধু যে ফরজ ইবাদতই আমাদের কাজে লাগবে এমনটাও না। আমরা সুন্নত নফল সালাতের গুরুত্ব দেই না। নফল সালাতের যে কত গুরুত্ব রয়েছে, কত ফজিলত রয়েছে, যদি আমরা জানতাম তাহলে ছাড়তাম না। শুনুন, উম্মুল মুমিনিন হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা ইসনা আশরাতা রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দিন রাত 24 ঘন্টার ভিতরে 12 রাকাত সুন্নত সালাত নফল সালাত সংরক্ষণ করবে, আদায় করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। 12 রাকাত সুন্নত, ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2, এশার পরে 2, এর মোট 12 রাকাত সুন্নত যদি কোনো বান্দা আদায় করে, জান্নাতে তার একটা ঘর নির্মাণ হবে। উম্মুল মুমিনিন হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া 40 বা'দাহা হারামাল্লাহু আলাইহি নার। যদি কোনো আল্লাহ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যদি কোনো বান্দা বান্দি যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 4 রাকাত এই সুন্নত সালাত সংরক্ষণ করে, আদায় করে, হারামাল্লাহু আলাইহি নার, তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলেন। উম্মুল মুমিনিন হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহরি হারামাল্লাহু আলাইহি নার। যোহরের সালাতের পূর্বে যদি কোনো বান্দা 4 রাকাত সুন্নত আদায় করে, 4 রাকাত নফল আদায় করে, সে কোনদিন জাহান্নামে যাবে না, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। হাদিস সহিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আসরের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করে, নফল আদায় করে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ভাইরা আমার, আমরা শুধু ফরজ সালাত করে দৌড় ধরি, সুন্নতে দাম দিতে চাই না, নফলে মূল্য দিতে চাই না। কারণ কিয়ামতের মাঠে ফরজ সালাতের ঘাটতি হলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, দেখো আমার উম্মত বান্দার কোন নফল সালাত আছে কিনা। ফরজ সালাতের ঘাটতি বেড়েছে, ফরজ সালাত পূরণ করে দিতে হবে। আল্লাহ ফেরেশতাকে বললেন, নফল সালাত যদি থাকে, নফল দিয়ে তার ফরজ ঘাটতি পূরণ করে দাও। রাবিয়া বিনতে সাবিয়া থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, সুন্নাহ ওয়াদা, তারপরে কিছুক্ষণ বসে থাকবে, ইয়াজকুরুল্লাহু আদু শামস, সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করবে, সুন্নাহ সাল্লাতাইন, তারপরে 2 রাকাত সুন্নত আদায় করবে, নফল সালাত আদায় করবে, কানাতাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। এই আমল যদি কোন ব্যক্তি করে, আজকে আমরা গরিব রয়েছি, আমাদের অনেকেরই ইচ্ছে, এমন কোন আল্লাহ বান্দা নাই তার মক্কা মদিনা গিয়ে হজ উমরা করার ইচ্ছা নাই। আমাদের সকলেরই ইচ্ছা আছে মক্কা মদিনা গিয়ে একবার হলেও উমরা যেন করতে পারি। অনেক গরিব মানুষ আছে টাকার জন্য উমরা হজ বা উমরা করতে পারি না, তাদের জন্য এই আমল যথেষ্ট। ফজরের সালাত আদায় করবে, জিকির আজকার করবে, সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে থাকবে, তারপরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল সালাত আদায় করবে। আর আমলনামায় একজন হাজী সাহেব হজ করলে যে কি হবে, পূর্ণ হজের আমলনামা তার আমলনামায় লিখতেন। একজন উমরা ব্যক্তি উমরা করে তার যে আমলনামায় যে কি হবে, তার আমলনামায় ওই কি হবে। আমরা কি ভেবেছি সুন্নতের গুরুত্ব নেই? কত হাদিস নিলেন, অসংখ্য হাদিস রয়েছে, সুন্নতের গুরুত্ব রয়েছে, সুন্নতের মর্যাদা রয়েছে। আমরা শুধু একার নামাজ পড়ি, রুহু করে দৌড় ধরি, তারাহুলাতে দৌড় ধরি, সুন্নতে বলতে চাই না। তার ভিতরে বিরোধতা, সুন্নতে আদায় করবেন, সুন্নতে পড়ে যাবেন, আমরা সুন্নতে দাম দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান সতর্ক হতে হবে। এই মাহে রমজান মাসে যদি আমরা কৃপণতা করি, আয়োজনী করি, অলসতা করি, এরা অবহেলা যদি কেটে দেই, তাহলে আমাদের জন্য হতভাগা, কপাল মন্দ
গুরুত্ব দাও। অবশ্যই সুন্নতের গুরুত্ব রয়েছে। আল্লাহ নবীর সাথে একজন সাহাবী রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে ওযু পানি এনে দিলেন। আল্লাহ নবী খুশি হয়ে তাকে বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও, তোমাকে দেওয়া হবে। সাহাবী বলল, মুরাফাকাত রাফিল জান্নাহ, আমার চাওয়ার একটাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, এটা ছাড়া অন্য কিছু চাও? সাহাবী বললেন, না, আমি ওটাই চাই। আমি যদি আপনার কাছে চাই তাহলে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, অন্য কিছু চাই না। আল্লাহ নবী বললেন, ফাআন্না আলা কাসরাতি বিনাফসিকা সুজুদ, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, আমার সাথে যদি জান্নাতে যেতে চাও, বেশি বেশি করে সিজদা দাও, নফল সালাত আদায় করো, সুন্নাত সালাত আদায় করো। অবশ্যই গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নফল সুন্নাত সালাত তো মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে, আমরা আজকে আধুনিক ডিজিটাল যুগে হওয়ার পরে আমরা জ্ঞান অর্জন করতে চাই না, বুঝতে চাই না কোনটা সঠিক কোনটা মিথ্যা। এই তত্ত্বাচার সহ দানিপাড়া সহ অনেক মাদানি রয়েছে, আলেম রয়েছে। এছাড়া আরো হাতের নাগালে অনেক আলেম মানুষ রয়েছে, তাদের কাছে কেউ যে আমরা জানবো জানার চেষ্টা করি না। আমরা শুধু বলেছি দোয়া মানে ওই মানুষকে দাওয়াত দেওয়া করে, দাওয়াত খাওয়া করে হাত তুলে দোয়া করা, আর মানুষ মারা গেলে জানাজা করে হাত বাঁধি দেওয়া করে হাত তোলা, এটাই হচ্ছে দোয়া করা। মূলত তাই নয়। মসজিদে ঢুকেছেন, দোয়া করে ঢুকেছেন, তখন তো হাত তোলেন নাই। আবার মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে দোয়া আছে, তখন তো হাত তোলেন নাই। যখন খাওয়া শুরুতে বিসমিল্লাহ দোয়া করছেন, তখন তো হাত তোলা প্রয়োজন হয় না। বাড়িতে ঢুকেছেন, সালাতে ঢুকেছেন, দোয়া আছে, তখন তো হাত তোলা প্রয়োজন হয় না। শুধুমাত্র ওই জানাজার সালাতে বিশাল বড় একটা দোয়া, অনেক অর্থপূর্ণ একটি দোয়া, তারপরে নাকি তারপরে হাত তুলতে হবে, তৃপ্তি হয় না। আপনি যখন নতুন বিবাহ করেন, বাসরাত্রিতে যে দোয়া আছে, সেই দোয়া করার জন্য তো হুজুরকে ডাকেন না, হুজুর একটু আজকে শুভ দিন, দোয়া না করে তার হাত তুলে মুখ ধরে আগে আমি বলি, তখন তো দোয়া হন না। শুভ একটা দিন, তখন তো দোয়া করবেন। আমাদেরকে পদ্ধতি পাল্টাতে হবে। দোয়া করা অবশ্যই চাই, অবশ্যই দোয়া করা ইবাদত, কিন্তু পদ্ধতি পাল্টাতে হবে। আমরা যে পদ্ধতি চাচ্ছি এই পদ্ধতি না। প্রত্যেকটা কাজের শুরুতেই দোয়া রয়েছে, ইবাদত। সেই ইবাদত করার সময় কোনো হাত ধরে না, অন্য ইবাদতেও হাত করার প্রয়োজন নেই। তবে আপনি যখন আপনার বাবার কবরে যাবেন, আপনার মায়ের কবরে জিয়ারত করবেন, তখন আপনি সারা দিন রাত 24 ঘন্টা হাত তুলে কাঁদেন, দোয়া করেন, তার জন্য মুক্তি চান, জান্নাত থেকে যেন উদ্ধার হয়, দোয়া করেন, আপনি হাত তুলেন, ওখানে সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আপনি দাওয়াতে গেছেন, তার জন্য দোয়া করবেন, আপনি নিজেই দোয়া করেন, হাত তুলেন না, হাত তুলেন, নিজে নিজে করেন, এদেরটা নিজেই করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পদ্ধতি অনুযায়ী ইবাদত বন্দেগী দোয়া করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যারা সম্পদ ছেড়ে রয়েছি, তাদের কিছু টাকা পয়সা রয়েছে, যাকাত থাকলে যাকাত দিব, না হলে দান সৎকার করব। এই দান সৎকার মসজিদে দেওয়া যায়, নফল দান, সাধারণ দান, সৎকার এমনি দেওয়া যায়, কিন্তু যাকাত যদি কারো ব্যবসা বাণিজ্য কাপড়ের থাকে, ওই যদি কাপড়ের টাকা খরচ হয়, ওকে কাপড়ই দিতে হবে, টাকা দেওয়া যাবে না। কারো যদি টাকা খরচ হয়, ওকে টাকাই দিতে হবে। যে মনের কাপড় দরকার, আমি কাপড় কিনে দেই, জি না, টাকা খরচ টাকাই দিবেন, আর কাপড় দরকার কাপড় কিনে নিবে। আপনার যদি পড়ার বাগান থাকে, পড়া যে টাকা খরচ হয়, পড়াই দিতে হবে। যার যে সম্পদ টাকা খরচ হবে, তাকে সেটাই দিতে হবে, অন্য কোনো দেওয়ার চিন্তা ভাবনা করা যাবে না। এই জাকাতের টাকা, জাকাতের মাল, জাকাতের অর্থ কোন মসজিদ পাবে না। জাকাত পাবে গরিব, জাকাত পাবে মিসকিন, জাকাত পাবে ঋণগ্রস্ত, জাকাতের কর্মচারী যদি থাকে, আল্লাহ রাস্তায় যদি থাকে, মুসাফির যদি থাকে, অভাবগ্রস্ত যদি থাকে, সে পাবে জাকাতের অর্থ।
আমাদের যাকাত। যে সমস্ত মাদ্রাসায় গরিব মানুষ থাকে, এতিম থাকে, তাদেরকে দিতে পারবেন। নির্দিষ্ট করে কোনো মসজিদের যাকাত পাবে না, দান দিবেন, সদকা দিবেন, হাদিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দান, সদকা, নফল দান বেশি বেশি করে এই মাসে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা জানা অজানা অসুস্থ রয়েছে প্রত্যেককে তুমি সাফায়ে কামিল আজিলা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত প্রত্যেকের ঋণ তুমি পরিশোধ করার ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে যারা চলে গিয়েছে সে সমস্ত কবরবাসী কবর আযাব মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা দেশে বিদেশে যে ভালো রোজগার করছে সবারই কামায়ে রুজিতে বারাকা দান করো। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মনে যে ইচ্ছা, সবার ইচ্ছাকে সৎ হলে সৎ ইচ্ছা তুমি কবুল করো। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জামাতের খলিল নামক একজন আল্লাহর বান্দা তোমার মসজিদে 1000 টাকা দান করেছে।